হ্যালো এভরিওয়ান, ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা অনেকদিন পরে ফটোশপ নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এর আগে আমি ফটোশপ নিয়ে বেসিক কিছু ভিডিও দিয়েছিলাম যেগুলোর সাউন্ড কোয়ালিটি একটু খারাপ। তো আজকে আমি ফটোশপের টেক্সট ইফেক্ট কিভাবে আমরা এটা অ্যাড করতে পারি সেরকম কিছু বিষয় সম্পর্কে আপনাদের জানাবো। যারা আপনারা ফটোশপে একেবারে নতুন তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো টেক্সট ইফেক্টটা হচ্ছে আপনারা যদি আপনাদের একটা ছবি দেখাই আমি এখান থেকে। এখানে একটা ছবি আছে। আমি যদি চাই এই ছবিটার এই মিডল বরাবর কোনো কিছু টেক্সট লিখে এখানে এমনভাবে ইফেক্ট অ্যাড করব মনে হবে একটা রিয়েল কোনো ইফেক্ট এখানে ইউজ করা হয়েছে। তো সেটা কিভাবে আমরা বুঝবো? সেটা আমরা যখন কাজে যাব তখন কিভাবে এটা কাজ করে এবং কেমন দেখায় রিয়েল সেটা আমরা দেখব। এই ফটোটায় আমরা একটু পরে কাজ করব। এর আগে আমরা আরেকটা ফটো আপনাদের জন্য রেখেছি। এই ফটোটা এই রোডের মাঝখানে আমরা চাচ্ছি এইখানে একটা কথা লিখতে অথবা এখানে একটা কথা লিখতে। তো সেটা কিরকম হতে পারে? আমরা যদি এখান থেকে টাইপ টুলস নিই, লেফট সাইড থেকে আমরা টাইপ টুলস পাই। এখান থেকে আমরা এখানে টেক্সট একটা টাইপ টুল নিলাম। এখন আমরা যদি এটার ফন্ট সাইজ ছোট আছে, আমরা একটু ফন্ট সাইজটা এখান থেকে বড় করে নিব। আমরা এটা 150 দিয়ে দিলাম। এখন আমরা এখানে লিখব। এখন এটার কালারটা আমরা হোয়াইট করে দিব। এটা আমরা সিলেক্ট করে এখান থেকে কালার বক্স থেকে এটাকে হোয়াইট করে দিলাম। এখন এটাকে আমরা কন্ট্রোল টি যদি প্রেস করি এটা সিলেক্ট করতে পারবো এবং এটাকে ধরে আমরা ইচ্ছামতো বড় করতে পারবো। এবং এই স্টপটা যদি আমরা এখানে এরকম দেই বা এরকম দিতে চাই, তাহলে দেখেন এটা কিন্তু মনে হচ্ছে কোনো ছবির উপর কোনো একটা টেক্সট লেখা। কিন্তু আমরা যদি চাই এই টেক্সটটা আমরা একটা ইফেক্ট আকারে এখানে এমনভাবে দিব মনে হবে ওই রাস্তার উপরেই এটা কিন্তু লেখা আছে। তো সেটা কিরকম আমরা দেখি। সেজন্য আমরা এই টেক্সটটাকে আমরা ডিলিট করে দিলাম। তো ফটোশপে যেকোনো কাজ শুরু করার আগে আমরা সর্বপ্রথম আমাদের লেয়ার প্যানেলে যেতে হবে। লেয়ার প্যানেল এখানে আছে। আমরা যদি উইন্ডো থেকে যাই এখান থেকেও লেয়ার প্যানেলটা পাবো। তো লেয়ারে আসার পর আমরা এখান থেকে যে টেক্সট লেয়ারটা আমাদের এইমাত্র লিখেছি এখানে সেটা অ্যাড আছে, আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখন আমি এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার এটার আমি একটা কপি নিব। কন্ট্রোল জে প্রেস করে এটা একটা কপি নিলাম। কেন নিলাম? আমার যদি কোনো কালার কারেকশনের কাজ থাকে সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা পরে কাজে লাগতে পারে। তো সবসময় আপনারা মেইন অবজেক্ট থেকে একটা কপি নিয়ে কাজ করবেন। তো আমরা এখানে একটা টেক্সট অ্যাড করব, সেজন্য আমরা টাইপ টুল নিব এবং আমরা এখানে একটা টেক্সট লিখব। তো আমাদের ফন্ট সাইজটা এখান থেকে আমরা 150 করে নিলাম এবং আমরা এখানে স্টাফ লিখলাম। এখন আমি চাচ্ছি এইখানে একটা লেখা থাকবে এবং এইখানে একটা লেখা একটু বড় আকারে। তো সেজন্য আমরা এই লেখাটা লেখার পর আমরা এটাকে আমরা একটু রাস্টারাইজ করব। আমরা রাইট সাইডে আমরা লেয়ার প্যানেলে যে টেক্সট আছে এটার উপর রাইট ক্লিক করে আমরা এটাকে রাস্টারাইজ করে দিব। এখান থেকে রাস্টারাইজ করে দিলাম। এখন এই ছবিটাকে কিন্তু আমরা যে স্টপ যে লেখাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখন টেক্সট না, এখন এটা রাস্টার হয়ে গেছে। এটাকে আমরা এখন এডিট করতে পারবো না, কারণ আমরা এখান থেকে এটাকে রাইট ক্লিক করে এটাকে রাস্টার করেছি। তো এখন আমি এখানে একটা ভ্যানিশিং পয়েন্ট অ্যাড করব। তো ভ্যানিশিং পয়েন্টটা অ্যাড করার জন্য আমরা ফিল্টার ফিল্টারে যেতে হবে। তার আগে আমরা এই ছবিটার এই স্টপ এই অংশটা আমরা এখান থেকে ক্রপ করে নিব। সেজন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুল দিয়ে মার্কি টুল দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স প্রেস করব কিবোর্ড থেকে। এটা কাট হয়ে গেল। এখন আমি চাইলে এই যে লেয়ারটা আছে এখানে এটা আমরা ডিলিট করে দিতেও পারি, কারণ আমি ওটা কাট করে রেখেছি আমার কাছে অলরেডি। এখন আমরা একটা নিউ লেয়ার নিব। তো আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা একটা নিউ লেয়ার নিলাম। এখন আমরা এখান থেকে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট,
তো আমরা এই ভ্যানিশিং পয়েন্টে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখন আমাদের দেখেন এখান থেকে সিলেকশন এবং ভ্যানিশিং পয়েন্ট এখানে কিছু টুলস আছে। তো এখান থেকে যে আমাদের এই যে ভ্যানিশিং পয়েন্ট একটা আইকন দেখাচ্ছে, এটার উপরে ক্লিক থাকা অবস্থায় এখন যদি আমি এখান থেকে ক্লিক করে আমার রোডের একটা ভ্যানিশিং পয়েন্ট আমি কোন জায়গাটায় আমি এটা এড করতে চাচ্ছি আমি সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এখন আমি যে কন্ট্রোল এক্স প্রেস করে যেটা আমরা এনেছিলাম সেটা এখানে কন্ট্রোল ভি প্রেস করে আমরা এখানে পেস্ট করলাম। এখন আমি এই স্টপ এই যে লেখাটা এটাকে ধরে নিয়ে জাস্ট ভ্যানিশিং পয়েন্টের এখানে নিয়ে আসলাম। দেখেন এটা কিন্তু এখানে এরকম আকারে আমি বসিয়ে দিলাম। আমি এটা পরে রিসাইজ করতে পারবো। এখন ওকে প্রেস করলাম। দেখেন এটা কিন্তু এখানে এখন সোজা খাড়া আকারে নাই, এটা রাস্তার সাথে রোডের সাথে এটা কিন্তু মিশে যাচ্ছে। তো এখন আমি চাচ্ছি এই যেটা এটাকে আমরা রোডের সাথে এমনভাবে ইফেক্ট ইউজ করব যাতে এটা আরো রিয়েল মনে হয়। সেজন্য আমরা এখান থেকে কি করব, রাইট ক্লিক করে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশন এটাই যেতে পারি, অথবা আমরা যদি এখান থেকে ডাবল ক্লিক করি এটার উপর, তাহলে আমাদের ব্লেন্ডিং অপশনটা চলে আসবে। তো আমরা এই ব্লেন্ডিং অপশনে আসার পর এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশনে একটু নিচে দেখেন এখানে এটা আমরা অল প্রেস করে ধরে এইটা ধরে আমরা এই দিকে নিয়ে যাব। দেখেন আমরা যদি এখানে প্রিভিউ অন করা আছে আমাদের দেখতে পাচ্ছি আমাদের কেমন চেঞ্জ হচ্ছে। দেখেন আমাদের কিন্তু এরকম অবস্থায় ছিল, এখন আমরা এটাকে ধরে, অবশ্যই আপনারা অল প্রেস করে ধরবেন, তা না হলে এই দুইটা একসঙ্গে মুভ হবে। তো সেজন্য আমরা অল প্রেস করলে এটা দুইটা ভাগ হয়ে যাচ্ছে। এখন আমরা দেখেন এটা কিন্তু এই রাস্তার সাথে মিশে যাচ্ছে। তো আমরা এতটুকু রাখলাম, এখন আমরা ওকে প্রেস করলাম। দেখেন এটা কিন্তু একটা টেক্সট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি এটার কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিই এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে মুভ করি, এখানে আমরা এটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এটা এখানে পারফেক্ট দেখাচ্ছে না। তার জন্য আমাদের আর একটা করতে হবে। সেজন্য আমরা কি করতে পারি, সেজন্য আমরা এখানে একটা নিউ লেয়ার নিব এবং আমরা এখান থেকে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, এখানে আমরা আরেকটা ভ্যানিশিং পয়েন্ট আমরা কিন্তু এখানে অ্যাড করব। এখন কন্ট্রোল ভি প্রেস করলাম এবং এই স্টপ লেখাটাকে আমরা এখানে বসিয়ে দিতে পারবো। আপনারা এটাকে উল্টো করে দিতে পারবেন, তো সেজন্য আমরা এটাকে চাইলে উল্টোও করে দিতে পারবো। ডাবল ক্লিক করলাম, ব্লেন্ডিং মোড থেকে আমরা এটাকে এদিকে এতটুকু করে দিলাম। দেখেন এটা কিন্তু এখানে আমরা অ্যাড করতে পারলাম। তো আমরা যদি চাই এই মাঝখানে যদি কোনো লোক থাকে তার নিচে আমরা কোনো কিছু টেক্সট অ্যাড করব কিভাবে, অনেক সময় আমরা ফটোশপে যারা কাজ করি, আমি ফার্স্টে ফটোশপ নিয়েই কাজ করতাম। তো তখন অনেক কাজ পাওয়া যায় যে রাস্তার ভিতরে অনেক লেখা এরকম টেক্সট ইফেক্ট অ্যাড করতে হতো। হ্যাপি নিউ ইয়ার বা বিভিন্ন ধরনের কোনো উৎসবের কোনো ইয়ের ক্ষেত্রে এটা হয়। তো সেটা আমরা কিরকম লিখি, আমরা সেটা এখানে আরেকটা ইমেজ আছে। এই ইমেজটায় যদি আমরা সেরকম কিছু করতে চাই যে এই লোকটা আছে কিন্তু এর নিচে দিয়ে এর সামনে দিয়ে আমাদের কোনো টেক্সট অ্যাড করতে হবে। সেজন্য আমরা কি করতে পারি, আমরা সর্বপ্রথম এখান থেকে লেয়ারটাকে আমরা একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব। এখন আমরা এই যে অবজেক্টটা, এই যে লোকটা, এটাকে আমরা সিলেক্ট করব। সেজন্য আমরা সিলেক্ট থেকে সাবজেক্ট, এটা করলে মোটামুটি একটা অংশ সিলেক্ট করে দেয় অটোমেটিক্যালি। দেখেন এই নিচের অংশটা কিন্তু সিলেক্ট নাই। তো মোটামুটি ওর মতো এটা অটোমেটিক্যালি একটা ফিচার, যে কারণে এটা একটা নির্দিষ্ট। তো এখন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে দেখেন এখানে প্লাস আইকন আছে সিলেকশন টুলের ভিতর। এখন যদি আমরা এখান থেকে এতটুকু আমরা যদি সিলেক্ট করে দিতে চাই এবং অল্ট প্রেস করে এটার মাইনাস আসে, তখন আমরা এখান থেকে মাইনাস করে দিতে পারবো। তো আমরা এটা টুলসের কাজটা দেখাচ্ছি না এখন।
আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা একটু দেখে আসবেন, তাহলে এই টুলসটা আপনারা আরো ক্লিয়ার হবেন। তো আমি এতটুকু সিলেক্ট করলাম। এখন আমি কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে আমার যে সিলেকশন যতটুকু অংশ আছে এই অংশটা কিন্তু কপি হয়ে যাবে। আমরা যখন ব্যাকগ্রাউন্ড থেকে কন্ট্রোল জে দিয়েছিলাম তখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটারই একটা কপি হয়েছে। কিন্তু এখন যদি আমি এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে প্রেস করি, তাহলে আমাদের যে সিলেকশন করা আছে যে অবজেক্টটা এই অংশটা শুধুমাত্র কপি হবে। আমি কন্ট্রোল জে প্রেস করলাম এবং নিচের যে লেয়ারগুলো আমরা এগুলো হাইড করলাম। দেখেন আমার শুধু এই অবজেক্টটা কিন্তু কপি হয়েছে। তো আমরা এটাকে আবার শো করে দিলাম। এখন এই অবজেক্টটার চারপাশে আমরা এমনভাবে একটু ফিনিশিং করব যাতে এটা একেবারে রিয়েল মনে হয়। সেজন্য আমরা এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করে আমরা এটার সিলেক্ট পিক্সেল করতে পারি, অথবা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এটার উপর মাঝখানে এই যে অংশটা দেখাচ্ছে চার কোণা, এটার উপর যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হবে। এখন আমরা কি করব, এই যে সিলেকশনটাকে একটু এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড মানে এর চারিদিকে আরেকটু একটু বাড়াবো, কিন্তু এটা ধরে ধরে করা সিলেকশনটাকে একটু কষ্টর। এজন্য আমরা একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী আমরা চারিদিকে এটা বাড়িয়ে দিব। তো সেজন্য আমরা এখান থেকে সিলেক্ট যাব, সিলেক্ট থেকে মডিফাই করে আমরা এটাকে একটু এক্সপ্যান্ড করব। তো মডিফাইয়ের ভিতরে আমরা এক্সপ্যান্ড অপশন পাই, এখান থেকে আমরা এক্সপ্যান্ড করলাম। তবে কতটুকু এক্সপ্যান্ড করতে চাই, তো আমরা এখানে 10-12 এরকম দিতে পারি। তো আমি এখানে 10 আর কি দিলাম। এখন ওকে প্রেস করলাম। দেখেন এটার কিন্তু সিলেকশনটা আমরা যদি একটু জুম করি, আগে ছিল এরকম, এখন কিন্তু এতটুকু চারিদিকে বেড়ে গেছে। তো এখন আসেন, এখন আমি কি করব, এই নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে আমরা এইটাকে কিন্তু এটার সাথে ফিল করে দিব। করে দিব কেন? কারণ এর চারিদিকে যতটুকু অংশ আমাদের এক্সট্রা হয়ে গেছে এটা কিন্তু এর সাথে মিশানোর জন্য আমাদের এটাকে ফিল করতে হবে। তো সেটা কিরকম, আমরা যদি এখান থেকে এডিট থেকে ফিল এটার উপর যদি ক্লিক করি তাহলে এরকম একটা অপশন আসে। আমরা অনেক সময় এটা ইউজ করি যখন কোনো ইমেজ থেকে কোনো অবজেক্টকে আমরা যখন রিমুভ করতে চাই, অথবা নির্দিষ্ট কোনো অংশকে আমরা যদি ফিল করতে চাই, তো সেক্ষেত্রে আমরা আরো বিভিন্ন কাজে আমরা এটা ইউজ করি। এটা আসলে একটা কাজে ইউজ হয় এরকম বলা ঠিক হবে না। তো এখন আসেন, এটাকে যদি আমরা এখন ওকে প্রেস করি জাস্ট, এটা কিন্তু অটোমেটিক্যালি পাশের কালার কপি করে এটার চারিপাশে ফিল করে দিচ্ছে। তো আমরা এখন কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন কন্ট্রোল ডি প্রেস করে আমরা এটাকে ডিসিলেক্ট করলাম। এতক্ষণ সিলেক্ট ছিল, এখন ডিসিলেক্ট করলাম। এখন যদি আমি এটার নিচে যদি আমরা কোনো টেক্সট অ্যাড করি, তো সেটা কিরকম আমরা একটু দেখি। আমরা এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে টাইপ টুল নিব এবং আমরা এখান থেকে আমাদের ফন্ট সাইজটা অনেক বড় আছে, আমরা একটু একটু ছোট করে দিব। আমরা একটা 60 করে দিলাম, আমরা আরো কম করব। এটা আমরা 24 করলাম। এই ইমেজটার রেজুলেশন একটু কম, এই জন্য এটা টেক্সট সাইজটা একটু ছোট করে দিলাম। তো আমরা এখানে এরকম ধরনের একটা টেক্সট আমরা লিখলাম এবং আমরা এটাকে সবগুলোকে আমরা একটু মিডিল পজিশনে আমরা এটাকে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা একটু ছোট করে দিই। এখন আমরা এটাকে রাস্টার ইমেজ করব। তো আমরা টেক্সটটাকে রাস্টার করার জন্য আমরা এখান থেকে রাইট ক্লিক করব এবং এখান থেকে রাস্টারাইজ করে দিলাম। এখন আমরা এটাকে এখান থেকে রেক্টেঙ্গল সিলেক্ট টুল নিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স প্রেস করলাম, এটাকে কাট করলাম এবং এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম এবং ফিল্টার থেকে আমরা একটা ভ্যানিশিং পয়েন্ট অ্যাড করব। ভ্যানিশিং পয়েন্ট আমরা এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম।
আমাদের ভ্যানিশিং পয়েন্ট অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা কন্ট্রোল ভি প্রেস করে এখানে আমাদের যে হ্যাপি নিউ ইয়ার যে লেখাটা ছিল এটা আমরা এখানে পেস্ট করলাম। এখন এটাকে ধরে জাস্ট আমি এটার উপরে নিয়ে চলে আসব। দেখেন এটা কিন্তু আমি এই অবস্থায় রাখলাম, এটাকে আমি পরে বড় করে দিব। এখান থেকে ওকে প্রেস করব। দেখেন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল টি প্রেস করে এটাকে জাস্ট আমরা আরেকটু ছোট বড় করে দিতে পারবো। এখন আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে ওকে করে দিলাম। এখন আমরা এটা ব্লেন্ডিং মোডে যাব। আমরা এখান থেকে ডাবল ক্লিক করতে পারি অথবা এখানে রাইট ক্লিক করে উপরে একেবারে উপরে ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আমরা এটাকে এদিকে নিয়ে গেলাম। যতটুকু নিয়ে গেলে এটা পারফেক্ট মনে হবে আমরা ততটুকু নিয়ে গিয়ে এটা কিন্তু পারফেক্ট করে বসিয়ে দিব। এটা অবশ্যই আপনারা যখন টেক্সট অ্যাড করবেন তখন ছবির সাথে সামঞ্জস্য করে আপনারা এটা করবেন। তো এখন আমরা এটাকে ওকে প্রেস করলাম। তো দেখেন আমরা কিন্তু এই নিচে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আমরা কিন্তু কপি করে নিয়েছিলাম। আমাদের অনেক সময় ক্লায়েন্ট এরকম ইমেজ চায় যে আমার কয়েকটা স্যাম্পল চায় যে আমার যে ব্যাকগ্রাউন্ডে যে এই যে সামনে যে অংশটা আছে এটা কালার কারেকশন করতে হবে, অথবা আমাকে মেইন ফরম্যাটে কিছু ইমেজ দেবেন এবং আমাকে কিছু কালার কারেকশন করবেন। সো সেটার করার জন্য আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখন যদি এটার উপর এখান থেকে জাস্ট আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি করতে চাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা ক্লিক করলাম এবং আমরা এখান থেকে আমরা এটাকে কম বেশি করে আমরা এটা একটু কালার কারেকশন করে দেখাচ্ছি। অনেক সময় এরকম ধরনের রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের থাকে। তো আমাদের যে হ্যাপি নিউ ইয়ার কথাটা আছে এটার আমরা এখান থেকে অপাসিটিটা একটু কম করে দিতে পারি। এখন মোটামুটি একটা পারফেক্ট দেখাচ্ছে। দেখেন কত সুন্দর একটা টেক্সট ইফেক্ট অ্যাড করলাম এবং আমরা কালার কারেকশন করতে পারলাম। তো অনেক সময় এরকম ধরনের ফরম্যাটে আপনাদের অনেক ক্লায়েন্ট আপনাদের কাছে চাইবে। তো আমি এটাকে একটু সেভ করে নিলাম। তখন কিন্তু আপনারা এটা কিন্তু করতে পারবেন। তো আমি যদি চাই এখন আমার এই যে কালার কারেকশন করেছি এটা না, আমার কালার কারেকশনের আরো কিছু অন্য কিছু কালার কারেকশন প্রয়োজন। সেজন্য আমরা কি করতে পারি? এই যে লেয়ারটা আছে এটা আমরা অফ করে দিলাম। এখন আমরা জাস্ট এই লেয়ারের সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে জাস্ট রাইট ক্লিক করে কালার ব্যালেন্স এটা যদি ক্লিক করে আমরা কিছু কালার কারেকশন করি, আমি জাস্ট এখানে কালার কারেকশন দেখাচ্ছি না। তো কিভাবে করা হয় আমি এটা আপনাদের দেখাচ্ছি। আমরা বিভিন্ন ধরনের কালার কারেকশন করতে পারি। তো আমরা এতটুকু রাখলাম, এরকম রাখলাম আরকি। আমি পারফেক্ট কোনো কালার করছি না। তো আপনাদের দেখানোর জন্য এতটুকু করে দেখালাম। তো আশা করি আমরা টেক্সট ইফেক্ট কিভাবে এড করতে পারি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের ফটোশপের আপনারা যদি আমার কাছ থেকে শিখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি ফটোশপের যে ভিডিওগুলো আছে ওইগুলো আরেকটু কারেকশন করে আপনাদের জন্য যাতে ভয়েস ভালো হয় সেরকম এবং কিছু অ্যাডভান্স ফিচার নিয়ে আমি আপনাদের ভিডিও দিব যদি আপনারা চান। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমরা ফটোশপের আরো কিছু ইম্পোর্টেন্ট বিষয় এবং যে ধরনের কাজ আমরা করে থাকি ফটোশপে সেরকম কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।